السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم
على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله بعد المحترم أما الجرد مسلم هذا সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন আজকের দিনের এই শ্রেষ্ঠ আমল পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা ঐতিহ্যবাহী শেখদোলা সিফরা বেগম মিলায় মসজিদে সমবেত হতে পেরেছি। এই জন্য আমরা আমাদের রবের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে অত্যন্ত চিন্তে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যে জীবন বিধান অনুসরণ করি ইসলাম, এই ইসলাম হচ্ছে একটি শান্তিময় সম্প্রীতির এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা ইসলাম দিয়েছে। আজকের জমাতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে মিথ্যা ও গুজব এর ভয়াবহতা। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আমরা এই বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত আলোচনা করার প্রয়াস চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কেবল এই ব্যক্তিরাই মিথ্যা কথা বলতে পারে। একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে সে মিথ্যা কথা বলতে পারে। ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে তার দ্বারাই মিথ্যা রচনা করা সম্ভব। একজন মুমিন ব্যক্তির দ্বারা তখনই মিথ্যা রচনা করা, মিথ্যা প্রচার করা, গুজব প্রচার করা একজন মুমিনের দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। এবং আল্লাহ শেষে বলতেন, উলাইকা হুমুল কাযিবুন, এরাই হচ্ছে মিথ্যাবাদী। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে খুবই প্রসিদ্ধ একটি হাদিস, তিনি যারা মুসলিম নামধারী মুনাফিক এদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, একজন মুনাফিকের আলামত চিহ্ন তিনটি। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। আমার সামনে
রং টং মিশিয়ে খুব চাতুর্যপূর্ণভাবে কথাবার্তা উপস্থাপন করবে, কিন্তু আসলে ভেতরটা শূন্য, ফাঁকা। মূলত সে মিথ্যা কথা ওড়াচ্ছে, মিথ্যা কথা বলছে। এই ব্যক্তি হচ্ছে মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মিথ্যা বলে এই মুমিন হতে পারে না, এই ব্যক্তি মুনাফিক। ঠিক কিনা বলেন? শুরু কি তাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাদ ফজর সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে নিয়ে যখন বসতেন, প্রায়শই তিনি জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন। সাহাবী বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন, গত রাতে কি হয়েছে তোমরা জানো? গত রাতে দুজন ফেরেশতা আমার কাছে আসতেন, তারা আমাকে নিয়ে গেলেন, নিয়ে আমাকে এমন এমন দৃশ্য দেখালেন, জাহান্নামের এই দৃশ্য, জান্নাতের এই দৃশ্য, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রজনীতে জাগিত হয়েছে সেগুলো বর্ণনা করছেন। তিনি বলতে গিয়ে একজন ব্যক্তির উদাহরণ এইভাবে তুলে ধরেন যে একজন ব্যক্তিকে তিনি জাহান্নামে দেখছেন, যে ব্যক্তির পাশে একজন ব্যক্তি সে লোহার আতর নিয়ে দাঁড়িয়ে আছে, তার গাল থেকে এই নাসিকা, চোখ এগুলো আঁচড়ে দিয়ে কান এবং ঘাড় পর্যন্ত নিয়ে যাচ্ছে। একটু পর আবার দৃশ্য হয়ে যাচ্ছে, আবার তাকে এইভাবে করে শাস্তি দিচ্ছে, ক্রমাগত শাস্তি দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তির পরিচয় কি, এই ব্যক্তিকে? তিনি বললেন, চলেন, সামনে চলেন। পরিশেষে এই ব্যক্তির ব্যাখ্যা দিতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইন্নাহুর রাজুলু, এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিটা সকাল করে, সকাল হওয়ার পর ফায়াসদিবু কাযবান তাবলুগুল আওয়াম, সকালবেলা সে বেরিয়ে এসে একটা মিথ্যা কথা বলে, মিথ্যা কথাটা প্রচার করে ছড়িয়ে দেয়, যেটা দিক থেকে দিগন্তরে আশপাশ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই মিথ্যা, এই গুজব ছড়িয়ে পড়ে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শাস্তি দিচ্ছেন। নাউযুবিল্লাহ। আজকের এই জমানায় যারা আমরা মিথ্যা কথা বলছি, প্রচার করছি, এই মিডিয়ার যুগে, অনলাইনের যুগে, ফেসবুকের যুগে, আমরা জেনে না জেনে মিথ্যা প্রচারণায় যারা অংশ নিচ্ছি, আমরা এই হাদিসের দিকে লক্ষ্য করি, যদি গভীরভাবে যদি তাকাই, তাহলে দেখব এই যে জাহান্নামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তির শাস্তি আমাদের কাছে বর্ণনা করেছেন, এই শাস্তির উপযুক্ত আমি আপনি হচ্ছে কিনা, ঠিক কিনা বলেন? চিন্তা করা দরকার আছে না ভাই? বর্তমান যুগকে বলা হয় মিডিয়ার যুগ, অনলাইনের যুগ, তথ্য প্রযুক্তির যুগ। আমরা এক অদৃশ্য জালে আবদ্ধ হয়ে একে অপরের সাথে সংযুক্ত আছি। মুহূর্তের মধ্যেই আমরা দেশ থেকে দেশান্তরে সংবাদ সংযোগ আমরা দেখতে পাচ্ছি। হাতের মুঠোয় স্মার্টফোন, এই স্মার্টফোনের মাধ্যমে আগের জামানায় 10 থেকে 20 বছর আগে যে একটি মিথ্যা প্রচার করতে, ছড়াতে মাসের পর মাস লেগে যেত, সেটা এক মুহূর্তে, 1 সেকেন্ডের মধ্যেই আমার স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক, ইউটিউব, এক্স, টুইটার এবং টেলিগ্রাম ইত্যাদির মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে মিথ্যা এবং গুজব ছড়িয়ে দিতে পারছি, ঠিক কিনা বলে? মিথ্যা এবং গুজব কতটা ভয়াবহ এবং কতটা ফেতনা, আমরা যদি বর্তমান সময় থেকে একটু খেয়াল করি, তাহলে দেখব এই মিথ্যা এবং গুজবকে কেন্দ্র করে মবের শিকার হয়ে কত মানুষকে প্রাণ হারাতে হয়েছে, ঠিক কিনা বলে? আপনাদের মনে থাকবার কথা, পদ্মা সেতু যখন নির্মাণ হয়, ওই সময় একবার একটি গুজব ছড়িয়ে বলল যে পদ্মা সেতুতে শিশুদের মাথা লাগবে। মনে আছে আপনাদের?
যখন এই গুজবটি ছড়িয়ে পড়ে, ফেসবুকের মাধ্যমে যখন মানুষের হাতে হাতে এই গুজবটা ছড়িয়ে পড়ে, তখন বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। এবং একটি ঘটনা আজও জঘন্যমান। এক হতভাগ্য মা তার সন্তানকে স্কুলের গেটে দাঁড়িয়ে আছেন, ছুটিভাবে নিয়ে যাবেন, কিন্তু তার চেহারা সুরত দেখে তারা মনে করছে যে এই মহিলা মনে হয় ছেলে ধরা স্কুলের সামনে দাঁড়িয়েছে, ছেলে নিয়ে যাবে এবং এই পদ্মা সেতুতে ওখানে লাগবে, ওখানে বিক্রি করে দিবে। এই ধারণা করে ওই হতভাগ্য মাকে ধরে তারা এমনভাবে গণপিটুনি দিল, শেষ পর্যন্ত ওই মা দুনিয়া ছেড়ে চলে গেল। তাহলে দেখুন, একটি মিথ্যা গুজব যার সূচনা আমাদের মতো কেউ একজন করেছিলেন, ফেসবুকে পোস্ট করে দিয়েছেন। এটা এমন ভাবে ছড়িয়ে পড়তে শেষ পর্যন্ত একজন মানুষকে খুন হতে হলো, মরের শিকার হয়ে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল ওয়াফাত। ফিতনা এটা হচ্ছে হত্যা থেকে জঘন্যতম একটা অপরাধ। আজকের এই যুগে আমরা যা শুনি তাই যদি প্রচার করি, যা দেখি তাই যদি প্রচার করি, যাচাই বাছাই না করি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনল তাই প্রচার করল। তাহলে এর থেকে উত্তরণের উপায় কি? ভাইয়ের আমার, এর থেকে উত্তরণের উপায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমি শুরুতেই খুতবায় যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসীবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আমার আল্লাহ বললেন, ওহে ঈমানদাররা, ইন জাআকুম ফাসিকুন, যখন তোমাদের কাছে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, বিনাবাইন ফাতাবায়্যানু, তোমরা এই সংবাদটাকে যাচাই বাছাই করো, ইনভেস্টিগেশন করো, এটাকে তোমরা দেখো যে আসলে এটা কি সত্য নাকি মিথ্যা। আন তুসীবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কেননা যদি যাচাই বাছাই ছাড়াই তোমরা কোনো সিদ্ধান্ত নিয়ে নাও মূর্খতা স্বরূপ, তাহলে পরবর্তীতে তোমাদেরকে লজ্জিত হতে হবে। পরে যখন তারা জানতে পারলো যে এই মহিলা আসলে ছেলে ধরা না, এটা নিজের সন্তানকে নেওয়ার জন্য স্কুলের সামনে এসেছে, তাদের লজ্জায় মাথা আর আছে, লজ্জিত হয়েছে না? প্রিয় ভাইয়ের আমার, এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্রেক্ষাপটে নাযিল করেছেন, আমরা যদি সেই প্রেক্ষাপটটা জানি তাহলে আমাদের কাছে বিষয়টি আরো স্পষ্ট হবে। এই আয়াতটি এমন একটি প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনি মুস্তালিক গোত্রের কাছে যাকাত উত্তোলনের জন্য প্রেরণ করেন। এখন তো আমরা ব্যক্তিগত উদ্যোগে যাকাত দিই, কিন্তু ইসলামী শরিয়া থাকলে সেক্ষেত্রে সরকারিভাবে যাকাত উত্তোলনের জন্য ব্যক্তি নির্ধারণ করা থাকত। তারা এসে সকলের সম্পত্তি হিসাব করে যা যাকাত আছে ওই যাকাতটা তারা তুলে নিয়ে সরকারি কোষাগারে জমা করত এবং এই যাকাতের খাতগুলোকে সরকার ব্যবস্থাপনা করে সেগুলো পৌঁছে দিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সেই রাষ্ট্রে এই নিয়ম ছিল। তিনি ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনি মুস্তালিক গোত্রের কাছে পাঠালেন ওই গোত্রের যাকাত উত্তোলনের জন্য। তিনি যাচ্ছেন, যখন বনি মুস্তালিক গোত্রের লোকেরা জানতে পারল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দূত আমাদের কাছে আসছেন, তখন তারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে, তার সাহাবীকে অভ্যর্থনা জানানোর জন্য তারা সকলেই দল মিলে তারা তাদের গোত্রের বাইরে, শহরের বাইরে বেরিয়ে আসলো। ওয়ালিদ ইবনে উকবা তিনি যখন দেখলেন যে বহু মানুষ তাকে স্বাগত জানানোর জন্য তারা বেরিয়ে আসছে, ওই গোত্রের সাথে ইসলাম পূর্ব যুগে তার একটু শত্রুতা ছিল, তিনি ভাবলেন হয়তোবা আমাকে
হত্যা করবার জন্য, গ্রেফতার করবার জন্য তারা এগিয়ে আসছে। তিনি দূর থেকে চিন্তা করলেন, এই চিন্তা করে তিনি তাদের কাছে না পৌঁছেই ওখান থেকে ব্যাক করে আবার ফেরত আসলেন মদিনায়। মদিনায় ফেরত এসে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনী মুস্তালিক গোত্র তারা যাকাত দিতে অস্বীকার করেছে এবং আমাকে হত্যা করবার জন্য উদ্যত রয়েছে। নাউযুবিল্লাহ। ঘটনাটি এমন ছিল, কিন্তু সেই সংবাদ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পরে সাহাবায়ে কেরাম যখন এই সংবাদ শুনলেন, আরে ইসলামের অন্যতম একটি বিধান যাকাত, ফরজ বিধান, ইসলামের রুকন, এটাকে অস্বীকার করলে সে আর ইমানদার থাকে না, এটা তো একরকম অপরাধ। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দূত পাঠিয়েছেন তাকে হত্যা করবার জন্য উদ্যত হয়েছে, এটা তো আরো জঘন্য অপরাধ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা সংগ্রহ করছিলেন যে বনী মুস্তালিকের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন। যখন এই পরামর্শ করছিলেন, ওই মুহূর্তে আবার বনী মুস্তালিক গোত্র যখন দেখল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত আসার কথা, সে আমাদের কাছে আসছে না, কাহিনী কি? এই ঘটনার আদ্যপান্ত জানবার জন্য বনী মুস্তালিক গোত্রের নেতা হারিস ইবনে জিরাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন, পরবর্তীতে তিনি শ্বশুর হয়েছিলেন। তিনি তার একটি প্রতিনিধি দল সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দূত তো যাওয়ার কথা ছিল আমাদের পক্ষ থেকে যাকাত উত্তোলনের জন্য, কিন্তু সে তো যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিষয়টাকে তিনি নড়ে চড়ে বসলেন, আরে আমার সাহাবী ওয়ালিদ ইবনে উকবা, সে বলল সে গিয়েছে, যাকাত দিতে অস্বীকার করেছ এবং তাকে হত্যা করবার জন্য উদ্যত হয়েছ, কিন্তু তারা বলল যে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসীবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কাছে যখনই কেউ সংবাদ নিয়ে আসবে, এই সংবাদটা আগে যাচাই করে দেখতে হবে আসলে এটা সত্য কিনা। দেখুন, সংবাদ দিয়েছেন একজন সাহাবী, সেই সাহাবীর সংবাদটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাস্টিফাই করতে বলেছেন, তা যাচাই বাছাই করতে বলেছেন। এখন আমি আপনি যা কিছু পাচ্ছি ফেসবুকে, যে কোনো ফেক আইডি থেকে, যে কোনো বিষয় থেকে, যে কোনো সংবাদ আমাদের সামনে আসছে আর যেদারকে আমরা শেয়ার করছি, পোস্ট করছি, এই নিয়ে মন্তব্য করে দিচ্ছি, কোনো যাচাই বাছাই করার প্রয়োজন মনে করছি না, করছি। তাহলে কাফারা বিল মারহি কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। মুসলিম শরীফের ৫ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনলো তাই প্রচার করলো। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যে বিষয় জ্ঞান নাই ওই বিষয়ের পেছনে পড়ো না, ওই বিষয়ের অনুসরণ করো না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ, নিশ্চয় শ্রবণ শক্তি কান, ওয়াল বাসারা, এবং দৃষ্টি শক্তি চোখ, ওয়াল ফুআদা, এবং তোমাদের অন্তঃকরণ কলব, এই প্রতিটি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যে বিষয় তুমি নিজে জানো না, তোমার কাছে সত্য সংবাদ নাই যে বিষয়টা সম্পর্কে, তুমি ওই বিষয়টা পেছনে পড়ো না, ওটা প্রচার করো না, ওটা বলে বেরিও না, ওটার অনুসরণ করো না। তোমার চোখ, তোমার কান, তোমার কলব, এই তিনটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, তারা জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সে কারণে আজকের এই যুগে, এআই এর যুগে, যেখানে আপনার ছবি দিয়ে এমন কিছু তৈরি করা সম্ভব যেটাকে মনে হবে আসলে বাস্তব, কিন্তু আসলে বাস্তব না, ঠিক কিনা বলেন? যারা যুবক আছে এরা বিষয়টা ভালো বোঝে। এমন জায়গায় এআই এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেটা ব্যবহার করার মাধ্যমে আপনার
আমার একটা ছবি যদি কারো কাছে থাকে, এই ছবির মাধ্যমে কথা বলানো সম্ভব, অথচ আপনি কিছুই বলেন নাই। আপনার ছবির সাথে অন্য কিছু জুড়ে দিয়ে সেটা উপস্থাপন করা সম্ভব। যার সাথে আপনি কোনোদিন বসেন নাই, দেখাও হয় নাই, এমন ব্যক্তিকে আপনার সাথে জুড়ে দেওয়া সম্ভব। আপনার এই পোশাক আশাক সবকিছু এলোমেলো করে দেওয়া সম্ভব। তাহলে আপনি আমি যা কিছু দেখছি তাই কি প্রচার করা শুরু করবো, নাকি যাচাই বাছাই দরকার আছে? আল্লাহ কি বুঝবেন? যাচাই করতে বলেছেন এটা আসলে সত্য না মিথ্যা। এই সংবাদটা কে নিয়ে এসেছে, তার পরিচয় কি? বর্তমান তো ফ্যাক আইডির কোনো অভাব নাই। পরিচয়হীন আইডি দিয়ে বিভিন্ন রকমের গুজব ছড়ানো হচ্ছে, ঠিক কিনা বলে? এই গুজবের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। এমনকি এমন এমন বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে, যার ফলে মানুষকে আত্মহত্যার মতো জঘন্য কাজে উদ্বুদ্ধ করছে, ঠিক কিনা বলে? কেউ কেউ এটাকে নিতে না পেরে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার জিহ্বা, দুই চোয়ালের মাঝ ভর্তি জিহ্বা, মাই ইয়াজমান লাহু, যে ব্যক্তি আমাকে জামানত দিতে পারবে জিহ্বা এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানের জামানত দিতে পারবে, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের জামানত দেব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জবানের হেফাজত করবে, কথা বলা, লেখা, পোস্ট করা, শেয়ার করা, এই বিষয়ের হেফাজত যে ব্যক্তি করবে এবং তার লজ্জাস্থানের হেফাজত যে করতে পারবে, এই গ্যারান্টি দিয়ে দিবে যে আমি এই দুইটা দ্বারা কোনো অন্যায় কাজ হতে দেব না। আমার জবান দ্বারা কোনো অন্যায় কথা আমি বলবো না, না গীবত, না শিকায়ত, না মিথ্যা বলা, না গুজব ছড়ানো। আমার লজ্জাস্থানকে হালাল ভাবে ব্যবহার করব। যদি এই দুইটা জিনিসের গ্যারান্টি কেউ দিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আরো বলেন, মাইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু বলেন, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, এই ব্যক্তির উচিত, এই ব্যক্তির জন্য করণীয় হলো সে হয় ভালো কিছু বলবে, অন্যথায় চুপ থাকবে। সুবহানাল্লাহ। রাসূলের হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে অধিকাংশ মানুষ এই জিহ্বার হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজত না করার কারণে জাহান্নামে যাবে। অধিকাংশ মানুষ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটা জিনিসের গ্যারান্টি দিয়ে দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করি না? যেহেতু আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হচ্ছে বললে ভালো বলবো, অন্যথায় কথা বলে না, চুপ থাকবো। লোকমান হাকিম নাম শুনেছেন তো? যার নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, বাবা তুমি কোনো কথা বলবার আগে, কোনো সংবাদ প্রচারের আগে তিনটা জিনিসকে খেয়াল রাখবা। এটা সত্য কিনা, এটা সত্য কিনা, এটা কল্যাণকর কিনা, এটার প্রয়োজনীয়তা আছে কিনা। যদি এই তিনটি চাকুরি দ্বারা তুমি কোনো সংবাদকে যাচাই করার পর উত্তীর্ণ হয়, প্রচার করো, অন্যথায় চুপ থাকো। সুবহানাল্লাহ। আমার সামনে যা কিছু আসবে, কোন সংবাদ, কোন কথা, কোন ছবি, কোন তথ্য, কোন নিউজ, আমার লোকমান হাকিম যে পরামর্শ দিয়েছেন, আগে এক নম্বর ছাত্র হচ্ছে আমি দেখবো যে এটা সত্য কিনা, এটা সত্য কিনা, এটা কল্যাণকর কিনা, এটা প্রচার করার মাধ্যমে কোনো কল্যাণ আছে নাকি নাই, আর এটার প্রয়োজনীয়তা আছে কিনা, এটা প্রচার করলে কি ফিতনা সৃষ্টি হবে, সমাজে কি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে নাকি। এইভাবে যদি আমরা চাকরি থেকে কোনো বিষয়ে পোস্ট করি, শেয়ার করি, কথা বলি, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় হবে, কোনো গুজব ছড়াবে না। প্রিয় ভাইয়ের আমার, গুজব এবং মিথ্যা অত্যন্ত ভয়ানক জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সত্যবাদিতা, আর সিদক
ইয়াহদি ইলাল বিররি, এটা কল্যাণের পথ দেখায়। ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ। অন্যদিকে আল কিযবু, মিথ্যা, ইয়াহদি ইলাল ফুজুর, এটা অন্যায়ের পথ দেখায়, গুনাহের রাস্তা খুলে দেয়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা জাহান্নামের পথ দেখায়, গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, একজন ব্যক্তি সত্য বলতে বলতে ইন্নার রাজুলা ইয়াসদুকু, একজন ব্যক্তি সত্য বলতে বলতে এমন অবস্থায় পৌঁছায় যায় হাত্তা, এই ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে সিদ্দীকান, মহা সত্যবাদী হিসেবে লিখিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, একজন ব্যক্তি মিথ্যা বলতে বলতে এমন অবস্থায় পৌঁছায় যায়, ওই ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে মহা মিথ্যুক হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ পড়েন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, আল্লাহ রাব্বুল আলামিন যারা মিথ্যাবাদী, মিথ্যুক, এদেরকে সৎ পথ দেখান না, হেদায়েত দেন না। তাহলে যারা মিথ্যুক, আল্লাহর দপ্তরে যাদের নাম মিথ্যাবাদী হিসেবে লিখিত হয়ে যায়, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে আমরা এই সমাজে বসবাস করতে গিয়ে আমাদের জবান দ্বারা মিথ্যা কথা বলবো, গুজব ছড়াবো, আর বর্তমান যুগে স্মার্টফোনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা কোনো পোস্ট, মিথ্যা কোনো কথা শেয়ার, কোনো সংবাদ, কোনো গুজব আমরা শেয়ার করবো না, পোস্ট দেবো না, ছড়াবো না। পারবো ইনশাআল্লাহ? ভাই আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই মিথ্যার, এই গুজবের শিকার হয়েছিলেন। আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গুজবের শিকার হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূরের 11 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত নাযিল করে এই গুজব, যে গুজব, এগুলো যে মিথ্যা, এগুলোকে প্রমাণ করার জন্য আল্লাহ 10টি আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুসতালিকার যুদ্ধ 5ম কি 6ম হিজরিতে যখন তিনি যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধ নেতৃত্ব যেতেন, সেক্ষেত্রে তার একাধিক স্ত্রী থাকার কারণে তিনি লটারি করতেন, যে স্ত্রীর নাম হতো তাকে সাথে নিয়ে যেতেন। ওই যুদ্ধের সময় তিনি লটারি করলেন, আম্মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ওঠে, তাকে সাথে নিয়ে যুদ্ধে যান। তিনি জানতে পারলেন বনু মুসতালিক গোত্র মদিনা আক্রমণ করবার জন্য তারা চিন্তা করছে, পরামর্শ করছে, তারা একত্রিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহায্য করবার জন্য তিনি কাফেলা রেডি করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন। সেই যুদ্ধে বনু মুসতালিক পরাজিত হয়, মুসলমানরা বিজয় হয়, প্রায় 120 জন পর্যন্ত তারা বন্দী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফেরত আসছিলেন। মদিনায় আসার পথে প্রতিমধ্যে যাত্রা বিরতি করলেন রাত্রি যাপনের জন্য। এক জায়গায় যাত্রা বিরতি করছেন, ঘোষণা হলো ভোর রাতে সেখান থেকে আবার তারা যাত্রা শুরু করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেহেতু যাত্রা শুরু হবে, প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি একটু কাছাড়া থেকে একটু দূরে যান। আসার পথে হঠাৎ করে তার মনে হলো তার গলার হারটা তিনি খুঁজে পাচ্ছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আমি দেখলাম আমার গলার হারটা আমি খুঁজে পাচ্ছি না। তখন আমি আবার ফেরত গেলাম এটা খুঁজবার জন্য। খুঁজতে গিয়ে যখন ফেরত আসলাম কাফেলার কাছে, এসে দেখি কাফেলা আমাকে ছেড়ে চলে গিয়েছে। তৎকালীন সময় নারীদেরকে হাওদাজের মধ্যে তারা সেখানে অবস্থান করতেন, সে হাওদাজ উটের পিঠে চড়িয়ে সেটা নিয়ে আসা হতো। বর্তমান সময়ে যদি আমরা দেখি তাহলে পালকির মতো করে, পালকির মতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি হালকা ছিলাম, পাতলা ছিলাম ওজনে। যারা হাওদাজ বহন করছিল তারা হয়তো মনে করেছে আমি এটার ভেতরে আছি, এই কারণে তারা উটের পিঠে চড়িয়ে চলে গেছে, তারা বুঝতে পারে নাই।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, অত্যন্ত জ্ঞানী ছিলেন এবং চৌকস ছিলেন। তিনি চিন্তা করলেন কাফেলা যখন আমাকে খুঁজে পাবে না তখন আবার এই জায়গায় ফেরত আসবে, সুতরাং হাউদাস করে কোনো লাভ নাই, দৌড়াদৌড়ি চুরাচুরি করে কোনো লাভ নাই, বরং আমি এখানে অবস্থান করি। তিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে একটি শব্দে তিনি জেগে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ একজন সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই রকম বর্ণনা এসেছে। এক বর্ণনা এসেছে তাকে কাফেলার শেষে রেখে আসা হয়েছে, কোনো কিছু রয়ে গেছে কিনা এটা দেখভাল করবার জন্য সাথে করে নিয়ে আসবে। আরেকটি বর্ণনা এসেছে সাফওয়ান বিন মুআত্তাল তার অনেক ঘুম ছিল, তিনি ঘুমটা করেছিলেন, তিনি একদম ফজর পর্যন্ত ঘুমাতেন, এই কারণে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। কাফেলা উঠে চলে আসতে তিনি খেয়াল করেন নাই। যখন ঘুম থেকে জাগলেন অথবা তাকে রেখে আসা হয়েছিল, যখন তিনি ফেরত আসবেন দেখে যে সবকিছু নিয়ে যাওয়া হলো কিনা, কোনো কিছু রয়ে গেছে কিনা, সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার আয়াত নাযিল হওয়ার আগে তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন। তিনি আম্মাজানকে দেখে আশ্চর্যান্বিত হয়ে যান, তিনি সাথে সাথে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবচকিয়ে ওঠেন, তিনি পর্দাবৃত হয়ে যান। সাফওয়ান বিন মুআত্তাল বুঝতে পারলেন যে যে কোনো কারণে হোক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে পড়ে গিয়েছেন। তিনি তার উটকে সামনে বসিয়ে তিনি একটু দূরত্বে অবস্থান করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে চললেন। উটের পিঠে চড়ার পরে সাফওয়ান বিন মুআত্তাল তিনি উটকে হাঁটিয়ে নিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, পরের দিন দুপুরবেলা ভর দুপুরে কাফেলার সাথে গিয়ে তারা মিলিত হলেন। যখন তাদের সাথে মুনাফিকরাও ছিল, মুনাফিকদের যে লিডার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল যখন এই ঘটনা দেখলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাফওয়ান বিন মুআত্তাল উটের পিঠে চড়িয়ে এখানে নিয়ে এসেছে, তার বিকৃত মস্তিষ্ক একটি ঘৃণ্য ষড়যন্ত্র সৃষ্টি করল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ সেই শুরু থেকেই করে আসছেন, তিনি মুনাফিকিটা সেই শুরু থেকেই করে আসছেন। তিনি ভাবলেন এই তো মোক্ষম সুযোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে ধ্বংস করবার জন্য এই তো মোক্ষম সুযোগ। তিনি খবর, সংবাদ, মিথ্যা গুজব তিনি রটিয়ে দিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। পৃথিবীর জঘন্যতম নিকৃষ্ট মিথ্যাচার তিনি করলেন যে তার সাথে ওই সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তালের অবৈধ সম্পর্ক রয়েছে। নাউযুবিল্লাহ, কি জঘন্য মিথ্যা আর কিছু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইনতালাকাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমু ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা এই কথাটা, এই গুজবটা মুখে মুখে ছড়িয়ে দিচ্ছিলে, ইনতালাকাউনাহু বিআলসিনাতিকুম, তোমরা মুখে মুখে এই গুজব, এই মিথ্যা ছড়িয়ে দিয়েছিলে, যখন তোমরা অথচ এই বিষয়ে তোমাদের কোনো এলেম ছিল না, কোনো জানাশোনা ছিল। কেউ কি দেখে এসেছে যে এই ঘটনা ঘটছে? কোন অবৈধ সম্পর্কের বিষয় কেউ জেনেছে? এই একজন গুজব ছড়াইছে, সেখান থেকে সবাই এবং কোনো কোনো দুর্বল ইমানদার ব্যক্তি এরাও এই গুজবের ফাঁদে পা দিয়ে তারাও মিথ্যা এই গুজবকে ছড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন মুখে মুখে এটা ছড়িয়ে দিচ্ছিলে অথচ তোমরা জানতে না আসলে এটা সত্য কিনা, যাচাই বাছাই করার কোনো চিন্তা তোমরা করো নাই। মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হায়্যিনা, তোমাদের কাছে মনে হচ্ছে এটা তো একটা ছোটখাটো বিষয়, তুচ্ছ বিষয়। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় বিষয়। কারণ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিষ্কলুষ, শুদ্ধ, পবিত্র, এবং যার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি পবিত্র, এই পবিত্র চরিত্রের সাথে একটি কালিমা লেপন করছো, নবুয়তের সাথে একটি কালিমা লেপন করার মতো বিষয়, এটা ছোটখাটো কোনো বিষয় নয়, এটা জঘন্য অপরাধ, জঘন্যতম মিথ্যাচার এবং গুজব।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এই গুজবের শিকার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 10টি আয়াত নাযিল করে এর পবিত্রতা ঘোষণা করেছেন। যখন এই ঘটনা মক্কার মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনায় আসার পর দীর্ঘ সফরের ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ 1 মাস যাবৎ তিনি অসুস্থ। তিনি তার কানের কাছে এই সংবাদ পৌঁছে নেয় যে এটা লোকেরা বলাবলি করছে, তিনি এটা জানতেন না। কিন্তু তার কাছে একটু ডাউট মনে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো তার খোঁজ খবর নেন না, আগের মতো তার সাথে সেভাবে কথা বলেন না, তার সেবা শুশ্রূষা আগের মতো তিনি করেন না। আগের সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 1 মাস যাবৎ যে রাসূলকে তিনি দেখছেন, দুইয়ের মধ্যে তিনি কেমন যেন একটু পার্থক্য অনুভব করছেন, কিন্তু জিজ্ঞাসাও করছেন না। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে দেখতে আসতেন, অন্যদের জিজ্ঞেস করতেন যে সে কেমন আছে, সে কেমন আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে অনেক বড় কষ্ট যে তার স্ত্রী সম্পর্কে এমন কথা তিনি বিশ্বাস করেন নাই। তারপরেও তিনি এটা দ্বারা খুব মানসিকভাবে যন্ত্রণার শিকার ছিলেন। তিনি আলীকে ডাকলেন, তিনি আরো কয়েকজন কাছের সাহাবী তাদেরকে ডাকলেন, পরামর্শ চাইলেন কি করা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মেয়ের তো অভাব নাই, যেহেতু এই সম্পর্কে একটা গুজব বলেন না, এই সম্পর্কে একটা কথা রটিয়েছে, একে ছেড়ে দেন, একে তালাক দিয়ে দেন। মানে ঘটনা থেকে কোন পর্যন্ত গড়াচ্ছে। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পরে তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাপের বাড়িতে আসেন। আসার পরে এক রাতে তিনি প্রকৃতি তাকে সাড়া দিতে যাবেন। উম্মে নিসা তার মায়ের খালাতো বোন বৃদ্ধ, তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে উষ্টা খেয়ে পড়ে যান। পড়ে যাওয়ার পরে তিনি তার ছেলেকে অভিশাপ দিচ্ছেন যে নিশ্চয় ধ্বংস হোক। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আপনি কেমন মা যে আপনি আপনার সন্তানকে অভিশাপ দিচ্ছেন? তখন তিনি বললেন যে আমার এই সন্তান তো অমুক, যে তোমার সম্পর্কে এরকম কথাবার্তা মদিনায় ছড়াচ্ছে। অর্থাৎ মুনাফিক লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে যে গুজবটা ছড়িয়েছে, এই গুজব ছড়ানোর পরে এক পর্যায়ে মির্জা রাদিয়াল্লাহু আনহু তিনিও এই গুজবের শিকার হয়ে এই কথাটা ছড়াচ্ছিলেন, যাচাই বাছাই করেন নাই। অনেক সাহাবী এই গুজবের শিকার হয়ে তারাও এই কথাগুলো ছড়াচ্ছেন, তারাও যাচাই বাছাইয়ের সুযোগ করার দরকার মনে করেন নাই। তখন ঘটনার বিস্তারিত তিনি জানেন। 1 মাস পরে জানার পরে তিনি যে প্রকৃতির তাকে সাড়া দিতে যাচ্ছেন, তিনি বলেন, আমি সেসব ভুলে গেলাম, আমি বাসায় ফেরত আসলাম, এসে সারা রাত আমি কান্না করেছি, আমার ঘুম হয় নাই। কাঁদতে কাঁদতে পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বললেন, তোমার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, যদি তুমি নির্দোষ হয়ে থাকো তাহলে তো বেশ ভালো, আর যদি এমন অপরাধ করে থাকো তাহলে আল্লাহর কাছে তুমি তাওবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেন। তিনি বললেন, আমার এখন আর এই কথার অস্বীকার বা এই কথা বলার কোনো সুযোগ নাই, বরং সেই কথাই আমি বলি যে কথা ইউসুফ আলাইহিস সালামের বাবা যখন ইউসুফ সম্পর্কে তার সন্তানরা কথা বলছিল, তখন তিনি বলছেন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমার জন্য ধৈর্য হচ্ছে উত্তম ওষুধ। ধৈর্য ধারণ করা ছাড়া আমার আর কিছু করার নাই, একমাত্র আল্লাহই হচ্ছেন আমার সাহায্যকারী। সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যাচ্ছেন। তার কাছে ওহী আসার মতো সময়, উপযুক্ত সময় হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 10টি আয়াত নাযিল করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্র ঘোষণা করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে গুজব কতটা জঘন্য, কতটা ভয়াবহ হতে পারে, যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারও এই গুজবের শিকার হতে হয়েছে, মানসিক যন্ত্রণার শিকার হতে হয়েছে।
সুতরাং আমাদেরকে এই গুজব এবং মিথ্যা থেকে আমাদেরকে সাবধান হতে হয়। পারবো না ইনশাআল্লাহ? আজকে আলোচনা থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে 1 নম্বর, আমরা কখনো কোনো মিথ্যা কোনো গুজব ছড়াবো না, মিথ্যা কোনো গুজবে আমরা পা দেব না। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে খুব সতর্ক এবং সাবধান থাকবো। যে কোনো বিষয় দেখলেই, পত্রিকার মতো দেখলে মনে করবো না যে আসলে এটা সত্য, কারণ বর্তমানে ফেক নিউজের কোনো অভাব নাই। যে কেউ মোবাইলের মাধ্যমে জাতীয় পত্রিকাগুলোর মতো করে রিপোর্ট তৈরি করতে পারে, ছবি ক্রিয়েট করতে পারে, কোনো সমস্যা নাই। আপনি দেখলেন আর প্রচার করা শুরু করে দিলেন, আপনার মতের দ্বিমত যারা পোষণ করে তাদের সম্পর্কে একটা ভিন্ন মন্তব্য পেলেন আর শেয়ার করা শুরু করে দিলেন মনের আনন্দে, কিন্তু এটা যে সত্য না মিথ্যা যাতেই করলেন না। এক্ষেত্রে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে যে কোনো বিষয় বলার আগে আমরা কি করব? যাচাই করে নেব এটা সত্য নাকি মিথ্যা। এরপরের কাজ হচ্ছে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় এটা স্বীকার করব, সাথে সাথে তওবা করব এবং এটা স্বীকারোক্তি দেব যে না আমার দ্বারা এরকম একটা ভুল প্রচার হয়ে গিয়েছে। আর আমার আপনার সামনে যদি কেউ মিথ্যা প্রচার করে, মিথ্যা বলে, মিথ্যা শেয়ার দেয়, আমরা প্রতিবাদ করবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। নাসমিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। অবশ্যই মুমিনিন যারা পরিস্থিতি শুনে